এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলন 12.2 কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে একটা চিত্র আছে, দেখো এরোপ্লেনের মতো, ঠিক আছে? এরোপ্লেনের মতো চিত্রটার মধ্যে এটা যে হয় 1 নম্বর অংশ, এটা 2 নম্বর অংশ, এটা 3 নম্বর অংশ, এটা 4, এটা 5। তো প্রত্যেকটা এই চিত্রের মধ্যে প্রত্যেকটা অংশের কালি যদি বার করতে পারি, প্রথমে দেখো 1 নম্বর অংশটা আছে ত্রিভুজ, তো হিরো সূত্র ব্যবহার করে এটা বার করব, এটার কালি। তারপর 2 নম্বরটা আছে আয়ত, তো এটার আয়তের কালি বার করব, ট্রাপিজিয়ামের কালি বার করব, ঠিক আছে? তারপরে আমি সবগুলা যোগ করিয়ে দেবো। তো প্রথমে চলো সমাধান করলে, প্রথমে এই অংশটা আছে, এই অংশটার এই বাহুটা আছে 5, এই বাহুটা কত হইব? 5 হইব, কারণ উভয় দিকটা সমান আছে। আর নিচেরটা দেখো, যেহেতু আয়তের এই প্রস্থটা দেওয়া আছে 1 সেন্টিমিটার, তার মানে এটা তো আয়তের প্রস্থই বোঝায়, ঠিক না? তো এটা 1 সেন্টিমিটার আমরা ধরবো। অর্থাৎ আমি ত্রিভুজের প্রথম অংশটা আমি চিত্রের মধ্যে লিখি, প্রথমে একটু লিখিয়া লিখিয়া আমরা সমাধান করব। প্রথম অংশটা মনে করো এটা হইব 5, এটা হইব 5, এটা হইব y1। তো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আছে, হিরো সূত্র ব্যবহার করে আমরা এটা সমাধান করব আগে। তো প্রথমে লিখবো যে 1 অংশের ক্ষেত্রে, যেহেতু অংশের নাম আছে, ঠিক আছে? 1 অংশের ক্ষেত্রে এ সমান দেব, এ কত ধরবো আমরা? 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। বি সমান ধরবো আমরা 5 সেন্টিমিটার। আর সি সমান ধরবো আমরা 1 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমরা এস বার করলাম, এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো 5 প্লাস 5 প্লাস 1 হয়ে যায় এ বি সি, তো তিনটা প্লাস কর্ম ডিভাইডেড বাই 2 কর্ম। 11 আর 5 5 10 আর 11, নিচে আইব 2, 2 দিয়ে 11 এর ভাগ দিলে পাইব 5.5, ঠিক আছে? তো এস এর মান পাইলেছি। অতএব দিয়ে আমরা বার করবো 1 অংশের খালি, মানে এক নং অংশ যেটা আছে এটা প্রশ্নের মধ্যে, এটার খালি বার করবো। অংশের 1 নং অংশের খালি সমান is equal to root over s into s minus a into s minus b into s minus c, ঠিক আছে? এখন আমরা এখানে যেহেতু জায়গা হইতো না, আমি বাম দিকে সমান দিয়ে লিখতেছি রুট ওভার এস, এস কত পেয়েছি আমরা? 5.5 ইন্টু s মাইনাস a, তো 5.5 হলো s এর মান, মাইনাস a এর মান কত আছে? 5, ঠিক আছে? তারপর ইন্টু s মাইনাস b, তো s হলো 5.5 মাইনাস b হলো গিয়ে 5, তারপরে ইন্টু 5.5 মাইনাস সি হইল গিয়ে কত? 1। আমরা লিখবো কারণ 5.5 5.5 সেম থাকবো, এটা ইন্টু এই 5.5 থেকে 5 গেলে গিয়ে এখানে অনেকে ভুল করে, দশমিকের যোগ বিয়োগ গন্ডগোল করলে কিভাবে করবা দেখো। এখানে দশমিকের বাম দিকে যেটা আছে এটা মনে করবা 5 টাকা, আর বাকি যেটা আছে এটা মনে করবা 5 পয়সা, ঠিক আছে? 5 টাকা 5 পয়সা, এটা কত মানে? যেত 5 মানে, তো এটার পরে দশমিক মানে 5 আছে মানে কি তা 5.0 লেখা যায়, মানে 5 টাকা 0 পয়সা বোঝায় 5 টাকার। তো আমরা এখানে 5 টাকা নিচে 5 টাকা বসাবো, এখানে 0 বসাইবো, ঠিক আছে? তো এখানে 5 থাকবো, 5 থেকে 0 যেতে না 5, এই 5 থেকে 5 গেলে 0, তো এখানে থাকবো দশমিকের জায়গায় দশমিক, এনে কিছু নেই, মানে 0 দিব। অর্থাৎ আমি 5.5 থেকে 5 বিয়োগ করলে, এটা থেকে বিয়োগ করলে আমরা পাইবো 0.5 ইন্টু, এটাও সেম থাকবো 0.5 ইন্টু 5.5 থেকে 1 বিয়োগ করলে 5.5 থেকে 1 বিয়োগ করতাম, তার মানে টাকা 5 টাকার নিচে 1 টাকা বসাইবো, এখানে 0 টাকা পয়সা আছে, তো 5 থেকে 0 যেতে না 5, এখানে 5 থেকে 1 গেলে 6, এখানে দশমিক আছে, দশমিক 4.5, এর আমরা বসাইবো 4.5, ঠিক আছে? এখন দেখো যেহেতু এগুলো সবগুলো পূরণ করতাম না, পূরণ করলে সংখ্যা বড় হয়ে যাবে, ঠিক না? তো এখন আমরা এটার সমাধান করতে হলে আমরা একটা বুদ্ধি লাগাইতে পারি। যেহেতু এখানে 0.5 আছে, 3 5.5 আছে, তো 0.5 কয়টা পূরণ করলে 5.5 হইব? আমরা জানি যে 11টা যদি 0.5 যদি পূরণ করি 5.5 হইব। কেন? 5 11 55, 11 দশমিক, তো 11 দশমিক আছে, ঠিক আছে? ইন্টু এখানে আছে 0.5 ইন্টু এখানে আছে 0.5 ইন্টু 4.5 রে দেখো, আমরা যদি লিখি 5 পূরণ 9 কত হয়? 45, তার মানে আমি 9 পূরণ 0.5 যদি পূরণ করি 5 9 45, 11 দশমিক হইব, ঠিক না? তো 9 ইন্টু 0.5 হইব। তো এখানে আরেকটা লাইন লিখে লাইম, কেতার লাগে ওই যে 9 টা লিখতে পারবো 3 ইন্টু 3, ঠিক না? তো 11 ইন্টু 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 0.5, ওই যে 9 রে আমরা 3 ইন্টু 3 লিখছি। এখন দেখো আমরা কি থাকলাম, এখানে দুইটা 0.5 আছে না, একটা 0.5 হইব এই দুইটার ক্ষেত্রে, তোমরা দাগ দিও না, আমি বুঝাইতেছি তোমরা। তারপর এখানে আরেকটা 0.5, এখানে আরেকটা 0.5, আরেকটা দুইটার থেকে আইব একটা 0.5 ইন্টু এখানে কি আছে? এখানে আছে 3, দুইটা আছে তো একটা 3 আইব ইন্টু রুট 11 থাকবো, এই যে রুট আছে 11 যেহেতু একটা, তো এটা রুট থাকবো। তো 0.5 হইব
5 5 হলো 25 আর 3 25 75 75 1 ঘর 2 ঘর পরে দশমিক তো 2 ঘর 0.75 ইন্টু √11 তো √11 এর মান আমরা বার করে নেব √11 এর মান আমরা যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি তোমরা দেখো কিভাবে যারা জানো না দেখিলো শিখিলো এখন 11 আছে তো 11 রে এমন দুইটা সেম সংখ্যা দিতে লাগবে এখানে বসাইতে লাগবে এখানে বসাইতে লাগবে যাতে 11 ভাগ যায় তো 3 যদি বসাই 3 3 9 বা 4 বসাইলে সাইড সাইডে 16 হয়ে যাবে কিন্তু আছে 11 তার মানে 3 বসাইতে লাগবে 3 3 কত হইব 9 ঠিক আছে এখন দেখো 3 এখানে বসাইছি 3 এর লগে আরো 3 যোগ করব 3 এর লগে 3 যোগ করলে কত হইব 6 ঠিক আছে 3 আর 3 এর 6 এখন এই 11 থেকে 9 গেলে কত থাকবে 2 ঠিক না তো এখানে দেখো 2টা তো 6 দিয়া ভাগ যেত না আর বা এখানে লগে আরেকটা সংখ্যা বসাইতে লাগবে ঠিক না তো এখানে 2টা আমরা বড় করতে লাগবে তাই না দিলে আমি দশমিক আর বর্গমূলের ভাগ পদ্ধতি দশমিক যদি এখানে বসাই না 2টা জিরো হয় ঠিক আছে সাধারণত আমরা ভাগ করলে দশমিক দিলে একটা জিরো হয় কিন্তু এখানে 2টা জিরো বসাইবা পেয়ার তো 200 হইছে এখানে কত বসাইলে আমরা এটা 200 এর ভাগ দিতে পারবো ঠিক আছে এখানে যদি 4 বসাই এখানে হইব 4 ঠিক আছে তো এখানে 4 বসাইলে হইব 64 ইনটু 4 হইব তো 4 6 24 240 হয়ে যায় এমনি 4 60 64 আর 240 থেকে বেশি হয়ে যায় আছে 200 তার মানে 4 বসাইতে পারতাম না যদি 3 বসাই কত হইব 3 3 9 আর 3 6 18 189 তার মানে আমি 3 বসাইতে পারবো 3 বসাইমো এখানে বসাইমো 3 ঠিক আছে 3 63 189 189 তো আমি আগেই কইছিলাম যে যখন √11 এর মান যদি আমরা ভাগ পদ্ধতিতে বার করি তো এখানে সংখ্যা আরো আইব এখানে আমরা ভাগ বিয়োগ করে আরো ভাগ করতে পারবো কিন্তু আমার করার দরকার নাই আমরা বর্গমূল পদ্ধতিতে আমরা একটা কাজ করব যে যখন ওই দশমিকের পরে এক ঘর বার করতে পারবো ঠিক আছে তখন আমরা এটারে স্টপ করে দেব স্টপ অর্থাৎ এখানে আর বার করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আমি কইতে পারি √11 এর অর্থাৎ 11 এর বর্গমূল অনুমানিক ভ্যালু এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট এটা কিন্তু পুরো সঠিক ভ্যালু না সঠিক ভ্যালু আরো অনেক আইব তো এটা অনুমানিক ভ্যালুটা 3.3 ধরে আমরা সমাধান করব তো এখানে 0.75 ইনটু আছে 3.3 তো আমরা পূরণ করে দেব পূরণ করলে কি পাইমো দেখি যে 0.75 ইনটু 3.3 ঠিক আছে তো পূরণ আছে পূরণ আগে পূরণ করলে পরে দশমিক বসাই দেব 3 5 15 5 হাতে আছে 1 3 7 21 আর একে 22 ইনটু 3 5 15 5 হাতে আছে 1 3 7 21 আর একে 22 এখানে আছে 5 5 আর 2 হলো 7 2 2 4 এখানে আছে 2 তো 2475 এটা आंसर হবে 2475 দশমিক কয় ঘর পরে আছে 1 এক ঘর এখানে আছে আর না 2 ঘর তো 3 ঘর 1 2 3 ঘর 3 ঘর পরে এটা আইবো সেন্টিমিটার আসিল সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে তো একটা অঙ্ক একটা হিসাব করতে অনেক সময় লাগে গেছে দেখছেন এটা অঙ্ক ভিডিওটা অনেক লম্বা হইবা তো একটা অংশ খালি বার করছি ঠিক আছে 1 অংশের খালি আমরা কত পাইছি 1 অংশের খালি লিখে লিখব 1 অংশের খালি আমরা লিখবো এখানে যে কত পাইছি 2.475 ঠিক আছে তো 2.475 টা আমরা অনুমানিক লিখতে পারি দশমিকের পর 2 ঘর পর 5 আছে তো আমরা এখানে লিখলাম যে 2.48 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এটা আইবো 2.48 সেন্টিমিটার স্কয়ার তারপরে 2 নম্বর অংশ আছে 2 নম্বর অংশ এরকম আছে দেখো বইয়ের মধ্যে এরকম চিত্র আছে এটা হলো আয়ত ঠিক আছে আয়তের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে দৈর্ঘ্যটা কিটা 6.5 দেওয়া এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ 1 সেন্টিমিটার কইছে ঠিক আছে তার মানে আমাদের আয়তের খালি কিটা আয়তের খালি হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ মানে l * b ঠিক আছে তো এই অংশটা এটা 6.5 আছে এটা 1 আছে তো আয়তের খালি দুই নং অংশের খালি আমরা পাইমু 6.5 * 1 হইব 6.5 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে তো এটা খালি আমরা বার করলে এখানে নিচে তার আগে তোমরা এক নং অংশের হিসাবটা তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে ঠিক আছে তারপর লিখবা যে নিচে 2 নং অংশের খালি ঠিক আছে 2 নং অংশের খালি 2 নং অংশের খালি 2 নং অংশের খালি কত হইব দৈর্ঘ্য পূরণ প্রস্থ 2 নং অংশের খালি হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ তো এটা দৈর্ঘ্য কত আছে 6.5 আর প্রস্থ আছে 1 আমরা লিখবো যে 6.5 into 1 ঠিক আছে 6.5 into 1 হলো 6.5 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে তো 2 নং অংশের খালি আমরা আগে লিখে রাখছি 6.5 সেন্টিমিটার স্কয়ার তারপরে আছে প্রশ্নের মধ্যে দেখো 3 নং অংশ 3 নং অংশটা কিটা আছে এটা আছে ট্রাপিজিয়াম তো এখানে নিচে লিখি আমি দেখো নিচে আমরা এরকম লিখবো যে ট্রাপিজিয়ামটা এরকম আছে ঠিক আছে এরকম আমি একটু বড় করে লিখতেছি কেন তোমরা এখন বুঝবা ঠিক আছে দেখো ট্রাপিজিয়ামটার খালি বার করতে হলে এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 1 এটার দৈর্ঘ্য দেওয়া আছে 1 এটা তো 1 থাকবে আর এটা আছে 2 সেন্টিমিটার ঠিক আছে সবকিছু আমরা পাইলেছি কিন্তু ট্রাপিজিয়ামের কালি সূত্র অনুযায়ী আমরা যে বার করি ট্রাপিজিয়ামের কালি হলো যে হাফ ইনটু a প্লাস b ইনটু h h মানে কর্ণ ঠিক আছে ইনটু কর্ণ লিখলাম ঠিক আছে
তো হাফের জায়গায় a প্লাস b মানে হলো এই সমান্তরাল যে বাহু দুইটা আছে এটার a ধরা এটা b বা এটা b ধরা। তো a আর b এর মান তো আছে কিন্তু কর্ণ এখানে কর্ণ আছে নি, সরি কর্ণ না, এখানে উচ্চতা হইব h, ঠিক আছে। h মানে এই দুইটা সমান্তরাল বাহুর দূরত্ব। তো এখানে তো কোনো দূরত্ব দেওয়া নাই, তার মানে আমি এই সূত্র ব্যবহার করতে পারতাম না। আমরা কোনটা ব্যবহার করতে লাগবো, যেহেতু এটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। ট্রাপিজিয়ামে দেখো আমি যদি এই জায়গা থেকে যদি আমি এই বাহুটার সমান্তরাল একটা মানে সব বাহু সংযোগ করি, তাইলে আমি কইতে পারি যে এই বাহুটার সমান্তরাল এটা এটার সমান্তরাল এটা, তো এটা কিন্তু এবার সামান্তরিক হয়ে যাবে। তো সামান্তরিকে আমরা জানি বিপরীত বাহু কিতা সমান থাকা সমান্তরাল। তো এটার সমান্তরাল এটা লাগছে, তার মানে এটা যত হইব এটা সেম হইব, তো এটা কত হইব 1 হইব, এটা 1 আছে এটা 1 হইব। ঠিক একই রকম ভাবে এই বাহুটা যত আছে এটা সেম হইব, তো এটা আছে 1, এটা কত হইব 1, তার মানে এখানে মোট আছে 2, তো এটা 1 হইব এটা 1 হইব। ঠিক একই রকম ভাবে আমি যদি এই বাহুটার সমান্তরাল যদি এখানে আরেকটা বাহু লিখি, ঠিক আছে, এই বাহুটার সমান্তরাল যদি এখানে আরেকটা রেখা লিখি, তো আমি একটু বড় করে দেখাই, মনে করি ট্রাপিজিয়াম এটা, ঠিক আছে। তো এই বাহুটার সমান্তরাল এইরকম লিখতে পারি আর এই বাহুটার সমান্তরাল এইরকম লিখতে পারি। তো এই বাহুটা আছে 1, এটা 1, তো এটা কত হইব 1 কেন, কারণ এই সামান্তরিকটার বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তো এটার বিপরীত এটা 1 হইব, এটা 1 আছে এটা 1 হইব, তো এটা আছে 1, এটা 1 আছে, এটা কত হইব 1 হইব। ঠিক এরকম এই সামান্তরিকটার ক্ষেত্রে এটা আছে 1, ঠিক আছে। তো এটার বিপরীত বাহু সমান সমান্তরাল, তো এটা হইব 1, এটা হইব 1, আর এটা কত 1 দেওয়াই আছে। এখন দেখো এই ট্রাপিজিয়ামে কয়টা ত্রিভুজ পাইছি, একটা দুইটা তিনটা, আর তিনটা কিতা আছে, তিনটা বাহু দেখো 1 1 1, তার মানে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের কালি বার করতে হলে একটা সূত্র আছিল, আমরা জানি যে √3/4 a স্কয়ার, ঠিক আছে, √3/4 a স্কয়ার। তো √3/4 a স্কয়ার, এ মানে কিতা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এ মানে কিতা বাহুর দৈর্ঘ্য, তো এ হইব 1 স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা এটা বার করলিম, তিনটা ত্রিভুজের কালি বার করলে ট্রাপিজিয়ামটার কালি বাড়ি যাব। ক্লিয়ার বুঝছো আশা করি। তো তোমরা ভালো করে বুঝো কেন, কারণ এই প্রশ্নটা যদি পরীক্ষায় তোমরা লিখতে, ঠিক আছে, তো এটা সমাধান করবা এইভাবে আমি যেভাবে লেখা দেখাইছি তোমরা। তো এখানে লিখবা যে 3 নং অংশের কালি, 3 নং অংশের কালি, 3 নং অংশের কালি কিতা হইব, দেখো যেহেতু ত্রিভুজ কয়টা, ত্রিভুজ হচ্ছে 3টা, তো আমি 3 পূরণ করে দিব ইনটু 3 ইনটু কিতা করব, একটা ত্রিভুজের কালি, সমবাহু ত্রিভুজের কালি সূত্র কিতা √3/4 স্কয়ার। তো তোমরা মনে রাখবা কিন্তু √3/4 স্কয়ার, যেটা অনুশীলনী 10.1 যখন আমি করছিলাম, সরি 12.1 এর 1 নম্বর প্রশ্নের মধ্যে এই সূত্রটা আমরা পাইছিলাম, ঠিক আছে। তোমরা যারা দেখছো হয়তো এই সূত্রটা দেখিও আমরা পাইছি, ঠিক আছে, যে যদি প্রত্যেকটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে সূত্রটা এই ত্রিভুজটার কালি কিতা সমবাহু ত্রিভুজের √3/4 স্কয়ার। তো এটা আমরা লিখছি এখানে। তো 3 ইনটু 3 কিতা লাগিয়েছে, তিনটা ত্রিভুজ আছে এই ট্রাপিজিয়ামে, তো তিনটা ত্রিভুজের লাগে 3 লিখছি ইনটু একটা ত্রিভুজের কালি লিখলাম √3/4 a স্কয়ার, ঠিক আছে। তো 3 ইনটু 3 জায়গা থাকবো ইনটু √3 জায়গায় √3 ডিভাইডেড বাই 4 থাকবো, ঠিক আছে, ইনটু a স্কয়ার। এ মানে কিতা এ আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 1 এর স্কয়ার, ঠিক আছে। এখন দেখো 3 ইনটু √3 1 এর স্কয়ার, তো 1 থাকবো, তো এখানে 1 লেখা না লেখা সমান, তো আমি এখানে লিখতাম না, আমরা এখানে √3/4 এখানে লিখলাম, ঠিক আছে। এখন দেখো আমরা কিভাবে করব, এখানে যে √3 সংখ্যাটা আছে, ঠিক আছে, √3টার আমরা বর্গমূল বার করলাম, ঠিক আছে। তো এখানে 3 ইনটু এখানে একটা সংখ্যা এবং নিচে থাকবে 4, তো √3 বর্গমূল কেমনে বার করব, ভাগ পদ্ধতিতে। তো 3 আছে, এটা √3 বর্গমূল কিন্তু সঠিক মান বার করার কোনো পদ্ধতি নাই, একমাত্র বর্গমূল পদ্ধতিটা আছে। আর একটা অনুমানিক পদ্ধতি, যেটা আমরা এখানে অনুমানিকই বার করব, কিন্তু অনুমানিক পদ্ধতি বার করার একটা শর্টকাট ট্রিকও আছে, শর্টকাট ট্রিকটা তোমরা আমি পরে বুঝাইমু যদি লাগে আমরা করে, ঠিক আছে। তো যেহেতু অঙ্কগুলো একটু কমপ্লেক্স, ঠিক আছে, কমপ্লিকেটেড মানে একটু জটিল বা কঠিন হইতে পারো, তোমরা হয়তো কঠিন লাগতে পারে, আমি অনুভব করতেছি এটা, কারণ আমি বুঝাইতে সময় তোমরা যখন এক্সপ্লেন করার যাই আর আমি তখনই আমি বুঝি আর যে অন্য অঙ্কর তুলনায় অঙ্কটা একটু অন্যরকম আছে, ঠিক আছে, টাফ আছে। তো চিন্তা করিও না, তোমরা মনোযোগ দিয়ে বুঝিয়ে যাও, পারবা নিশ্চয়ই। তো এখানে দেখো 3 আছে, √3 বাড়ি, তো 3 আমরা কিতা করতে পারি, 3 আমরা লিখতে পারি, এখানে 2 লিখলে 2 লেখা 2 দুগুণে 4 আছে 3, তো 1 লিখতে পারি, 1 একে কত হইব 1, তো 3 থেকে 1 গেলে থাকবে 2, তো 1 এর লগে অন্য কত যোগ করবো, 1 যোগ করবো, 1 এর লগে 1 যোগ করলে 2, ঠিক আছে। তো 2 দিয়া এখানে তো যে কোনো একটা সংখ্যা বসাইতে লাগবে, তো এখানে আমরা দশমিক দিলেই না আইব 00, তো 200 আছে, এখানে কত বসাইতে পারি, মানে আমরা যদি না 5 বসাই, তো 5 25 125, 6 বসাইলে 6 26, ঠিক আছে, 7 বসাইলে 7 27, 7 দুগুণে 14 140, আর 7 7 49, দেখিলে ইনো 7 বসাইয়া 7 বসাইলে 27 ইন্টু 7, তো 7 7 49
49 এর 9 আছে 4 7 গুণ 14 15 16 17 18 189, তার মানে আমি 7 বসাইম এখানে, কারণ 200 আমি যদি এখানে 8 বসাই তাই 200 থেকে উপরে যাইব, তো এখানে 7 বসাইম। ঠিক আছে, কত হইব 1 8 আর 9, তো 10 থেকে 9 গেলে গিয়ে থাকবো 1, 9 থেকে 8 গেলে 1। ঠিক আছে, অতটুকু ক্লিয়ার বুঝছো? 11, তো এখানে আছে 2, 2 এর জায়গা নিছিলাম আমি 7 আছে। ঠিক আছে, 7 এর লগে আর 7 যোগ করব, 7 এর লগে 7 যোগ করলে 14, 14 আর 4 এত আছে 1। ঠিক আছে, এখানে 2 আছে আর 1 3, তো 34 হইব। তো এখানে আমি আবার ডাবল জিরো বসাইম। তো এখানে দেখো আমরা যেহেতু 1.7 পাইলেছি অনুমানিক মান অ্যাপ্রক্সিমেট, তো আমরা যখন আনসার বার করব, ঠিক না, অনুমানিক মান যেহেতু ধরছি, তো এখানে লিখলাম যে 3.17, সরি √3 এর মান আমরা ধরবো অনুমানিক, অ্যাপ্রক্সিমেট মান 1.7, বা এখানে আমি যদি দেখো এনে যদি ফার্স্ট বসাই, এখানে যদি ফার্স্ট বসাই আমি সমাধান করতে পারবো 100, এনে ফার্স্ট বসাই চিহ্ন কত হয়েছে 345 হয়ে যায়। তো 345 আমি 5 দা পূরণ দিলে কত হইব, 345 এর 5 দা পূরণ দিলে 5 5 25 এর 5 হাতে আছে 2, 4 5 20 এর 2 22 এর 2 হাতে আছে 2, 3 5 15 17, 1725 হয় না, আছে কত 1100। ঠিক আছে, তো এখানে আমি 1700, এটা তো 25 দেওয়া যাইতো না, ঠিক না, 27 এর 7 হলো 34, এনে যদি 5 দেই, এনে 1100, এনে 12 যায় 1700, তার মানে আমি 5 দিতে পারতাম না, আমরা এখানে অনুমানিক এখানে 3 দিয়ে দিই, এখানে দিলাম 3 বা 1 বা 2 ধরতে পারো, যেহেতু আমি অনুমানিক কইতেছি বারবার, তো এটা সঠিক বর্গমূল বার করলে 1.72 বা 73 ধরতে পারো। তো আমি এখানে 7 ধরছি, 7 ধরলে হইব, বা 2 ধরতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো এখানে এখন এক কাজ করবা, 172 রে 4 দিয়ে আগে ভাগ দিবা, পরে 3 দা পূরণ করে দিবা। ঠিক আছে, তো প্রথমে 172 রে আমরা 4 দিয়ে ভাগ দিলাম, 4 দিয়ে ভাগ দিলে কত হইব, 172 রে 4 4 16, 16। ঠিক আছে, থাকবো 1 আছে 12, তার মানে আমি কইতে পারি 3 4 কত হইব, 3 4 হলো 12, 12 আইব। তো আমি দশমিক আছে 2 ঘর পরে, এটা তাই কত 0.2 ঘর পরে। ঠিক আছে, তো 0.43, তো 0.43 ইন্টু 3 করবো, তো 3 ইন্টু এটা দিয়ে এটার পূরণ করে কত হবে 0.43, 0.43। ঠিক আছে, তো 3 ইন্টু 0.43 পূরণ করবো, 3 3 কা 9, 3 4 12। ঠিক আছে, 12, এখানে আছে দশমিক 2 ঘর পরে, এখানে আমরা 2 ঘর পরে দশমিক বসাই দেবো, 1.29 সেন্টিমিটার স্কয়ার। এটা কোনটার কালি, এই ট্রাপিজিয়ামটার কালি। ক্লিয়ার বুঝছো তোমরা? তো প্রথম অংশের কালি এটা, দ্বিতীয় অংশের কালি এটা, তৃতীয় অংশের কালি হইব কত 1.29 সেন্টিমিটার স্কয়ার, 1.29 সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার বুঝছো এতটুকু? তারপরে আছে দেখো বইয়ের মধ্যে 4 নং অংশের কালি। তো 4 নং অংশের কালিটা আমরা বার করতে হলে এটা হচ্ছে 4 নং, আর এটা তো দুইটা এরোপ্লেনে তো উভয় দিকে যে ডানা দুইটা থাকে একই আকারের থাকে, তো এখানে আমরা দুইটা একই আকারে ধরবো, অর্থাৎ এটার কালি বার করতে পারলে আমরা এটার কালি অটোমেটিক 2 দিয়ে পূরণ করলে আমরা বাড়ি যাব। ঠিক আছে, তো একটার কালি আগে বার করবো। তো যেহেতু আমি কইছি এটা কি তার একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, এইরকম আমি চিত্রের মধ্যে লিখিয়ে দেখাই। মনে করো এটা একটা এরকম সমকোণী ত্রিভুজ আছে এরকম, তো এই কোণটা 90 ডিগ্রি হলে এটার বিপরীত বাহুটা কি থাকবে অতিভুজ, ঠিক না? আর এখানে এটা আছে দৈর্ঘ্য কত আছে দেখো, দৈর্ঘ্য আছে এই বাহুটার দৈর্ঘ্য আছে 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, আর এটা আছে 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজের কালি বার করতে হলে আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা লাগাইতে পারি। ঠিক আছে, ইন্টু উচ্চতা। ঠিক আছে, তো এটার ভূমি কোনটা, ভূমি ধর্ম এটা, আর উচ্চতা ধর্ম এটা, তো হাফ হাফের জায়গায় থাকবো ইন্টু ভূমির দৈর্ঘ্য, কেতার লাগে ভূমি আর লম্ব এটা লম্বটার উচ্চতা ধরা, কারণটা 90 ডিগ্রি। ঠিক আছে, তো তোমরা মনে রাখবা যে কোনো রেখার মধ্যে যখন এখানে 90 ডিগ্রি কোণ হইব, তার মানে এটা ভূমি ধর্ম আর এটার উচ্চতা ধর্ম। তো এখানে এটার মধ্যে ভূমি, এই ভূমির মধ্যে উচ্চতা 90 ডিগ্রি আছে, তার মানে এটা উচ্চতা বা লম্ব হইতে পারে, ঠিক না? তো আমরা এই সূত্র বসায় সমাধান করবো। ঠিক আছে, চলো এটা লিখিলাই। এখন আমরা লিখবো যে 4 নং অংশের কালি সমান লিখবো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তো হাফ হাফের জায়গায় ইন্টু ভূমি আছে 6 সেন্টিমিটার, যে ভূমি আমরা এটার মধ্যে এরকম লেখা আছে, এটা 6 আছে, এটা 1.5 আছে এই দূরত্বটা। ঠিক আছে, তো এটা যেরকম এটা সেম, তো আমরা 6 ইন্টু উচ্চতা হলো 1.5, তো 2 দিয়ে 3 রে ভাগ 6 রে ভাগ দিলে 3 বার, তো 3 দুগুণা 6, তো 3 একে 3 আর 3 ইন্টু 1.5 মানে 3 পনেরো কত হয় 45, এক ঘর পরে দশমিক আছে 9 বা দশমিক সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে 4 নং অংশ। তো 5 নং অংশের কালি কিরকম হইব, তো অতএব দিয়া লিখবো যে
এটা 4 নং, এটা 5 নং, ঠিক আছে 5 নং অংশের কালি। তোমরা অনেকে ভাবতে পারো যে আমি কোনোটা দিছি ব্র্যাকেট, কোনোটাতে এরকম রোমান, কোনোটাতে আবার এরকম, কোনোটাতে আবার রাউন্ড দিছি। তো তোমরা যেটার চিহ্ন দিবা হয় এরকম দিলে সবটাতে এরকম লিখবা, আর যদি মনে করো 4 নং এরকম লেখো তো এরকম দিবা, যে কোনো একটা চিহ্ন দিবা, ঠিক আছে। আমি একটা আলাদা আলাদা দিতেছি, এটা কিছু না, তোমরা ঠিক করে লিখবা, ঠিক আছে। তো এখানে আছে 4.5 সেন্টিমিটার স্কয়ার, তো আমি লিখবো সেম কত হইব 5 নং অংশের খালি 4.5 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে 4.5 সেন্টিমিটার স্কয়ার। এখন আশা করি বুঝছো তোমরা। দেখো আমি আবার চিত্রটা লিখতেছি, ভালো করে স্পষ্ট করে বুঝো। এটা 1 নং অংশ, এটা 2 নং অংশ, এটা হইলো 3 নং অংশ, এটা হইলো 4 নং অংশ, এটা হইলো 5 নং অংশ। 1 নং অংশের খালি আমরা পাইছি কত, যে 2.48 সেন্টিমিটার স্কয়ার। এটা কিন্তু প্রায়, ঠিক আছে প্রায় হইব, কেন প্রায় হইব, কারণ আমরা যখন রুট বার করছি, বর্গমূল যখন বার করছি, তোমরা দেখাই আমি, যখন দেখো এখানে যখন আমরা করছি এটার 1 নং অংশটার, এটা তো 1 নং অংশের খালি, তো আমরা এই রুট 11 এর আনুমানিক মান বার করছি 3.33, তো এটা আমরা আনসার যেটা আইব প্রায়, মানে সঠিক মান না, ঠিক আছে অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে প্রায়, এই কারণে আমরা এটা লিখতে লাগবো 2.48 প্রায়, ঠিক আছে। তারপরে 2 নং অংশের খালি, 2 নং অংশের খালি আমরা কত পাইছি, এটা যে 6.5 সেন্টিমিটার স্কয়ার। এটা কিন্তু রুট আসলো না, এই কারণে এটা সেম থাকবো। সরি, 3 নং অংশ, 3 নং অংশের মধ্যে তিনটা ত্রিভুজ বানাইছিলাম আমরা এরকম, ঠিক আছে। তো এটারও আমরা রুট আসছিল, রুট কত আসছিল 3 নং অংশের কালির, দেখো রুট আসছিল 3, তো রুট 3 এর মান আমরা বার করছিলাম 1.72, ঠিক না। তো এটার আনুমানিক মান বেরিয়েছে 1.29 সেন্টিমিটার স্কয়ার প্রায়, তো এটা 3 নং অংশের কালি 1.29 সেন্টিমিটার স্কয়ার, এটার আমরা প্রায় লিখবো, ঠিক আছে। তারপরে 4 নং অংশ হলো 4.5, আর এটা হলো 4.5, ক্লিয়ার বুঝছো। তো এখন সবগুলো আমরা প্লাস করে দিব, ঠিক না। তো এখানে নিচে লিখবো অতএব যে রং করা অংশটি, রং করা অংশটুকুর কালি সমান 1 নং অংশের কালি যোগ 2 নং অংশের কালি যোগ 3 নং অংশের কালি যোগ 4 নং অংশের কালি যোগ 5 নং অংশের কালি, ঠিক আছে। 1 নং অংশের কালি কত আছে, 1 নং অংশের কালি আছে 2.48 প্লাস 2 নং অংশের কালি আছে 6.5 প্লাস 3 নং অংশের কালি আছে 1.29 প্লাস 4 নং অংশের কালি 4.5 প্লাস 5 নং অংশের কালি 4.5, ঠিক আছে। এখন ব্র্যাকেট দিয়ে এটা লিখলাম আমি সেন্টিমিটার স্কয়ার, সবগুলো যোগ করে দিব আমরা। এখন দেখো অনেকে যোগ করার সময় অনেকে অনেক ভুল করে, ঠিক আছে, দশমিকের যোগ বিয়োগ। তো তোমরা দেখো কিভাবে করবা। প্রথম লিখবা 2.48, নিচে লিখবা, তারপর 6.5 আছে, এখানে লিখবা 6.5, এখানে আইব, এখানে 0 আইব যেহেতু কিছু নাই। তারপর আছে 1.29, তারপর আছে 4.5, 4.5 আর 4.5, কিছু নেই মানে 0 দিবা। তো 8 আছে, 0 আছে, 9 আছে, 0, তো 8 আর 9 17, 7 হাতে আছে 1, এখানে আছে 4 5 9 10 11, 11 আর 5 হইল গিয়া 16, ঠিক আছে। 11 আর 5 16, 16 আর 5 হইল গিয়া 21, ঠিক আছে। 16 17 18 19 21, আর 1 হইল 22, 22 এর 2 হাতে আছে 2, ঠিক আছে। এখানে আছে 6 2 8, আর এখানে 9 4 13, আর 4 16, 14 15 16 17, 13 আর 4 17, আর হাতের 2 18 19, ঠিক আছে 19। দশমিক কয় ঘর পরে আছে, 2 ঘর, এখানে বসাইবা 2 ঘর পরে। তো এটা আনসার কত পাইব 19.27 লগে কিতা আছে সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। এটা লিখবা প্রায়, ঠিক আছে। কেন লিখবা প্রায়, কারণ যেহেতু রুটগুলোর মান আমরা আনুমানিক বার করছি, ঠিক না, তো এই কারণে আমরা প্রায় লিখে রাখতে লাগবো। তো অনেকগুলো আনসার এরকম অ্যাকুরেট যেহেতু আমরা পাওয়া যায় না, এই কারণে আমরা প্রায় লিখে রাখছি, বুঝছো আশা করি। তো এটা যে কোয়েশ্চেন নাম্বার 3 এর সমাধান। তোমরা যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা, ঠিক আছে। আর যদি একবার দেখিয়া না বুঝো ভিডিওটা আবার দেখবা, আশা করি তোমরা ডাউটটা ক্লিয়ার হইব, ঠিক আছে। আর কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানাইবা, কিরকম লাগছে এটাও জানাইবা। তো তোমরা বুঝাই সমাধান করছি গতিকে ভিডিওটা লম্বা হয়েছে, ঠিক আছে, যার কারণে 24 মিনিট সময় লাগে গেছে, ঠিক আছে। তো আর বেশি লম্বা করতাম না, এতটুকুই থাক। বাকি প্রশ্নের উত্তরগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে প্লেলিস্টে, এটার মধ্যে ক্লিক করে ফাইল লইবা।